নবীজির জন্মকালীন ঘটনা। যে রাতে সমগ্র বিশ্ব আলোকিত হয়ে উঠেছিল, সে রাত ছিল 12ই রবিউল আওয়াল। মক্কার শান্ত এক ভোরবেলা হাশিম বংশের এক গৃহে জন্ম নেন এমন একজন মহান ব্যক্তি, যিনি হবেন সমগ্র মানবতার রহমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের মুহূর্তে এমন সব ঘটনা ঘটেছিল, যা ছিল পৃথিবীর জন্য সুসংবাদ আর কুফরের অন্ধকারের জন্য সতর্কবার্তা। সেই রাতে আমিনা রাজিয়াল্লাহু আনহার গর্ভ থেকে যখন তিনি জন্ম নেন, তখন তিনি দেখেন এক আকাশী আলো ছড়িয়ে পড়েছে, যা সিরিয়া পর্যন্ত পথ দেখাচ্ছে। মনে হচ্ছিল আকাশ পৃথিবীর সাথে কথা বলছে, রহমতের চাঁদ এসেছে। পারস্যের রাজপ্রাসাদের 14টি স্তম্ভ ধসে পড়ে, যেন সাম্রাজ্যবাদী অহংকার ভেঙে যাচ্ছে নবীর আগমনে। শাওয়াহ নামের 1000 বছর ধরে পূজিত লেকটি হঠাৎ করে শুকিয়ে যায়, যেমন অশুদ্ধতা সরে যায় পবিত্রতার আগমনে। 1000 বছর ধরে জলে থাকা মজুসীদের আগুন নিভে যায়, অন্ধকারের পরাজয়ের ঘণ্টা যেন বেজে ওঠে সেই রাতে। মহাকাব্যের মতো সবকিছু সাক্ষ্য দিচ্ছিল, আজ এক নবীন সূর্য উঠেছে, যে ভালোবাসবে গরিবকে, দয়া করবে পশুপাখিকেও, ওহী নিয়ে পথ দেখাবে অন্ধকারে পথ হারানো মানুষদের। এই পৃথিবী পেয়েছিল একজন এমন মহান মানুষ, যিনি কখনো কাউকে কষ্ট দেননি, বরং প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণীর জন্য ছিলেন দয়ার এক সাগর। তিনি এসেছিলেন আমাদের শিখাতে মানবতা কাকে বলে, ক্ষমা কাকে বলে, ভালোবাসা কিভাবে ছড়িয়ে দিতে হয়। সেই আলোকিত রাত ছিল ইতিহাসের শ্রেষ্ঠ রাত, কারণ সে রাতেই জন্ম নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।